কিন্তু বর্তমান সময়ে আজকে আমরা ঈদে মিলাদুন নবী পালন করলে অনেক ভাইরা আমার এটার প্রতিবাদ করে, বলে যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, ঈদে মিলাদুন নবী পালিত করা এটা হচ্ছে বেদাত কাজ, এটা করা যাবে না। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ কোরআনে বলছে ঈদে মিলাদুন নবীর আগমনে তোমরা খুশি প্রকাশ করো, আর এই মোল্লা বলছে যে খুশি প্রকাশ করা যাবে না। এখন আপনি আল্লাহরটা মানবেন না মোল্লারটা মানবেন? কোনটা মানবেন বাপ? জোরে করে বলেন, কোনটা মানবেন? আল্লাহরটা মানবেন। এই ঈদে মিলাদুন নবী শুধু আজকে আমাদের ভারতবর্ষেই নয়, এই ঈদে মিলাদুন নবী পাকিস্তানে পালিত হয়, এই ঈদে মিলাদুন নবী বাংলাদেশে পালিত হয়, এই ঈদে মিলাদুন নবী ইরাকে পালিত হয়, এই ঈদে মিলাদুন নবী ইরানে পালিত হয়, এই ঈদে মিলাদুন নবী কুয়েতে পালিত হয়, এই ঈদে মিলাদুন নবী ইন্দোনেশিয়াতে পালিত হয়, এই ঈদে মিলাদুন নবী বিশ্বের যেই কোণাতে কোণাতে আশিকে রাসূল আছে সেখানে ঈদে মিলাদুন নবী পালিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর, গোটা বিশ্বের যেটা মেন জায়গা আমাদের ইসলাম ধর্মের খুঁটি, সৌদি আরবেতে ঈদে মিলাদুন নবী পালিত হয় না? ব্রাদারান ইসলাম, সৌদি আরবেও আজ থেকে 400-500 বছর আগে ঈদে মিলাদুন নবী সেখানেও পালিত হতো, কিন্তু বর্তমান সময়ে এখন সেই সৌদি আরবের আপনার নাজদের হুকুমত চলছে, আর এই নাজদিদের জন্য আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে আমার নবী এই আজ নাজদের জন্য দোয়া করেননি। আল্লাহর নবী বলেছেন এই নাজ থেকে শয়তান বের হবে, দুই সিংওয়ালা বের হবে। আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে ওই নাজদের জন্য দোয়া করেননি, আর ওই নাজ আজকে আপনার সৌদি আরবে হুকুমাতি করছে। সৌদি আরবে আপনি হয়তো জানেন না, সৌদি আরব আগের আর সেই সৌদি আরব নাই, এখন সৌদি আরব পচে গেছে। আপনার সৌদি আরবে এখন সিনেমা হল খোলা হয়েছে, সৌদি আরবে পতিতালয় করা হয়েছে। এবার আপনি বলবেন যে হুজুর সৌদি আরবে তো ঈদে মিলাদুন নবী করে না, আমাদের আপনার দলিল সৌদি আরব নয়, আমাদের দলিল হচ্ছে কোরআন হাদিস। কোরআন হাদিস আমরা যেটা পাবো সেটাই করব, সৌদি আরব কি করছে না করছে সেটা আমরা দেখব না। আপনার কথা যদি আমি মেনে নিই যে সৌদি আরবে ঈদে মিলাদুন নবী করে না বলে আমরা ঈদে মিলাদুন নবী করব না, তাহলে সৌদি আরবে তো সিনেমা হল খুলেছে, সারা বিশ্বের জন্য কি সিনেমা হল খোলা কি জায়েজ হবে বাবা? জায়েজ হবে? জায়েজ হবে না। সৌদি আরবে এখন বর্তমানে আপনার পতিতালয় খুলেছে, সারা বিশ্বের জন্য কি পতিতালয় খোলা জায়েজ হবে? জায়েজ হবে না। এই জন্য সৌদি আরব আমার কোরআন হাদিস নয়, আমার কোরআন হাদিস কি বলছে সেটা আমরা দেখব, সৌদি আরব কি বলছে সেটা আমরা দেখব না। ব্রাদার ইসলাম, আল্লাহ পাক আল কোরআনুল কারীমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এ আমার হাবিব, আপনি বিশ্বের মানুষকে বলুন যে তোমরা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পাওয়ার পরে সেটা তোমরা খুশি প্রকাশ করো। আমরা আয়াতের অন্য কালিমাত আয়াত আপনার কোরআনের অন্য আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমার নবী মুস্তাফা আল্লাহর অনুগ্রহ এবং আমার নবী মুস্তাফা আল্লাহর রহমতই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নবীকে পাওয়ার পরে খুশি প্রকাশ করা এটা কার আদেশ বাবা? কার আদেশ? একটু জোরে বলতে হবে। এটা আল্লাহর আদেশ। বুখারী শরীফের হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ করলাম। বুখারী শরীফের হাদিস নম্বর 3977, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত। তিনি বললেন যে কুফরের কারণে যদি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে কুফরের কারণে যদি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে তাহলে অবশ্যই সে কুরাইশ বংশের কাফির। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তারা কুরাইশ বংশের কাফির, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রহমত। ব্রাদারান ইসলাম, তাহলে আমরা যদি কোরআন হাদিসে যদি এই ঈদে মিলাদুন নবী উদযাপিত করা যদি আমরা পাই তাহলে করব কি করব না? একটু জোরে বলতে হবে। আপনারা কথা বুঝতে পারছেন আমার? একটু মহব্বতে জোরে বলতে হবে। করা যাবে না? করা যাবে না? অবশ্যই করা যাবে। কোরআন হাদিস যদি আমাদেরকে এটা বারণ করে তাহলে আমরা করব না।
যদি কোরআন হাদিসে এর বিধান যদি থাকে, কোরআন হাদিস যদি আমাদেরকে করার অনুমতি দেয়, তাহলে আমরা করব। তাহলে আমরা কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদে মিলাদুন নবী করা এটা আল্লাহর হুকুম এবং কোরআনের প্রতি আমল করা। ব্রাদার ইসলাম, এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ পাক আল কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম আয়াতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে ভুল বলে সন্দেহ করা যাবে না। আপনি যদি এখন এই আয়াতগুলোকে যদি অস্বীকার করেন, তাহলে আপনি কোনোদিন মুসলমান থাকতে পারেন না, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, আপনি মুসলমান থেকে বেরিয়ে যাবেন। ব্রাদার ইসলাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে হাদিস নম্বর 1162, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? আজকে আমরা অনেকে বলি না যে ঈদে মিলাদুন নবী করা যাবে না, কিন্তু এই ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের খুশিতে নবী যে আমার নিজেই খুশি হয়ে রোজা রেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু মুস্তাহাব কাজ নয়, এটা বরঞ্চ আপনার সুন্নাতে রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেন যে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে প্রতি সপ্তাহে সোমবারে আমি এই জন্য রোজা রাখি, প্রতি সোমবারে আমি এই জন্য রোজা রাখি যে এই দিনে আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এই দিনে আমি সৃষ্টি হয়েছি, এই দিনে আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, এই শুকরিয়াতে আমি রোজা রাখি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী মুস্তাফা যদি নিজের জন্মের খুশিতে রোজা রাখতে পারে, তাহলে আমরা কি সেই নবীর জন্মের খুশিতে আমরা মিলাদ মাহফিল করতে পারি না? এবার বলবেন যে হুজুর, নবী মুস্তাফা তো রোজা রেখেছেন, আপনারা কেন রাখেন না? আপনি যদি রাখেন, আপনাকে ওয়েলকাম, খুবই ভালো কাজ, আপনি রোজা রেখো এই ঈদে মিলাদুন নবী পালন করতে পারেন, খুব সওয়াবের কাজ। এবার বলবেন যে হুজুর, আপনারা খিচুড়ি বিরিয়ানি রান্না করে জালসা করে এই ঈদে মিলাদুন নবী পালন কেন করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে, ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ হলো মানুষকে খাবার খিলানো এবং মানুষকে সালাম করা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীর প্রেমিক। আজকে নবীর মহব্বতে নিজের বাড়িতে খিচুড়ি রান্না করি, গরিব ফকির মুসকিনদের মধ্যে বিতরণ করি। আমরা নবীর মহব্বতে আমরা ঈদ মিলাদুন নবী উদযাপিত করি, জুলুস করি। আজকে আমরা নবীর মহব্বতে আজকে আমরা জালসা জুলুস করি, আমরা জিকির আজকার করি, নবীর মহব্বতে আমরা বাড়িতে কোরআনের তেলাওয়াত করাই। এগুলো হচ্ছে সবগুলো সওয়াবের কাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো সবই সওয়াবের কাজ। আমরা সুন্নি মুসলমান এটাকে কোনোদিন ফরজও মনে করি না আর ওয়াজিবও মনে করি না, এটা হচ্ছে আপনার মুস্তাহাব কাজ। এটা ব্রাদারান ইসলাম, তাহলে হাদিস এবং কোরআনের আলোতে আমরা বুঝতে পারলাম যে ঈদে মিলাদুন নবী করা যাবে। ঈদে মিলাদুন নবী করার আদেশ স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই নবী, আপনি বিশ্বের মানুষকে বলুন যে তোমরা আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরে এবং আল্লাহর রহমত পাওয়ার পরে তোমরা খুশি প্রকাশ করো। তা অনুগ্রহ এবং রহমত আমরা বুঝতে বললাম কোরআনের অপর জায়গা থেকে যে অনুগ্রহ এবং রহমত হচ্ছে আমার দয়ার নবী, মায়ের নবী মুস্তাফা। তো এই নবীর জাসনে ঈদে মিলাদুন নবীতে খুশি প্রকাশ করা স্বয়ং আল্লাহর আদেশ, জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আজকে আমরা অনেকে অনেক রকম পার্টি করে থাকি। কেউ সিপিএম পার্টি করে, কেউ কংগ্রেস পার্টি করে না বাবা, কেউ বিজেপি করে, কেউ তৃণমূল করে। যে যেই পার্টি করে তার ঝান্ডা তার বাড়িতে থাকে। যে সিপিএম পার্টি করে তার বাড়িতে সিপিএম এর পতাকা থাকে। যে কংগ্রেস পার্টি করে তার বাড়িতে কংগ্রেসের পতাকা থাকে। যে বিজেপি পার্টি করে তার বাড়িতে বিজেপির পতাকা থাকে। যে আপনার
টিএমসি পার্টি করে, তার বাড়িতে টিএমসির পতাকা থাকে। ব্রাদারান ইসলাম, রাস্তা দিয়ে যত মানুষ যায় সেই বাড়িটার দিকে যখন তাকায় দেখে যে এই বাড়িতে সিপিএম এর পতাকা লাগা আছে, রাস্তার মানুষ দেখে বুঝতে পারে যে এই বাড়িটার মানুষ হচ্ছে পাক্কা সিপিএম পার্টির মানুষ। যখন সেই বাড়িটার দিকে তাকায় দেখে যে এই বাড়িতে টিএমসির ঝান্ডা লাগা আছে, মানুষ বুঝতে পারে যে এই বাড়ির মানুষ হচ্ছে পাক্কা আপনার টিএমসির মানুষ। যেই বাড়িতে বিজেপির পতাকা লাগা থাকে মানুষ দেখে বুঝতে পারে যে এই বাড়ির মানুষ হচ্ছে পাক্কা বিজেপির মানুষ। যেই বাড়িতে কংগ্রেসের পতাকা থাকে রাস্তার মানুষ দেখে বুঝতে পারে যে এই বাড়ির মানুষ হচ্ছে পাক্কা কংগ্রেসের মানুষ। ব্রাদারান ইসলাম, আজকে আমরা আশিকে রাসূল বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চাই যে আমরা হচ্ছি নবীর দিওয়ানা, আমরা হচ্ছি নবীর অন্ধভক্ত। আজকে নিজের বাড়িতে, নিজের মসজিদে, নিজের মক্তবে, নিজের বাজারে আপনার জশ্নে ঈদে মিলাদুন নবী পতাকা লাগিয়ে বিশ্বের মানুষকে আমরা জানিয়ে দিই যে আমার বাড়িতে আমরা হচ্ছি আশিকে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার মানুষ যত যাবে দেখে বুঝতে পারবে যে এই বাড়িটাতে নবীর জুলুসের ঝান্ডা লাগা আছে। অবশ্যই ইনি হচ্ছে নবীর আশিকে রাসূল, ইনি হচ্ছে নবীর মাস্তানা, ইনি হচ্ছে নবীর দিওয়ানা। এর বাড়িতে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে এর ঈমানকে নষ্ট করা যাবে না। ব্রাদারান ইসলাম, বর্তমান সময়ে মানুষের ঈমান আপনার নিয়ে খেলা হচ্ছে। মানুষের ঈমান এখন এমন হয়ে গেছে যেরকম কচুর পাতাতে এখন পানি রাখবেন শুধু হিলবে এদিকে ওদিকে, হিলবে না, এরকম করে হিলাধুলা করবে। মানুষের ঈমান এখন হয়ে গেছে সেই রকম। মানুষ নিজের বিবেক একটুকু খাটায়নি। যেই মানুষটা আপনাকে বলছে জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, জশ্নে ঈদে মিলাদুন নবী করা হচ্ছে বিদআত, জশ্নে ঈদে মিলাদুন নবী করা হচ্ছে শিরক, সেই মানুষটা জীবনে মাদ্রাসার আপনার বারান্দা দেখেনি, সেই মানুষটা জীবনে আপনার মসজিদের মক্তব দেখেনি, সেই মানুষটা জীবনে কোরআন হাদিস পড়েনি, সেই মানুষটা আপনাকে মোবাইলে দেখে আপনাকে ফতোয়া মেরে দিল যে জশ্নে ঈদে মিলাদুন নবীর জুলুস বের করা যাবে না, খিচুড়ি রান্না করা যাবে না, জশ্নে ঈদে মিলাদুন নবীর জালসা করা যাবে না। আপনি সেটাই মেনে নিলেন। বাপজি আমার, এই জায়গাতে বসতে গেলে কমসে কম 10 বছর পড়াশোনা করতে হয়, তারপরে এই জায়গাতে বসা যায়। কোরআন হাদিস মাদ্রাসাতে 10 বছর পড়ার পরে তারপরে একটা মাওলানা আপনার আলিম হয়। আর সে জীবনে মাদ্রাসায় দেখলো না, সে আপনাকে বলে দিল ঈদে মিলাদুন নবী করা যাবে না। তার কাছে প্রমাণ কি? তার কাছে প্রমাণ হচ্ছে কিতাবুল আন্দাজ, और আন্দাজি কিতাব, আর প্রমাণ হচ্ছে আন্দাজ, কিতাবুল আন্দাজ। ওর কাছে কি দলিল থাকবে? আর পেটে বম মারলে তো একটা আলিম বাড়াইবে না। আর এইরকম মানুষের কথা আপনারা শুনছেন। অতএব নিজের ঈমানকে বাঁচান। ঈমান চোর এখন বাজারে অনেক ঘোরাঘুরি করছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য, আপনার ঈমানকে নষ্ট করার জন্য। আপনাকে যতই মোবাইলে ওয়াজ শোনাক না কেন, মোবাইলে ওয়াজ শুনবেন, যেই আলিমের ওয়াজ শুনবেন সে আলিমের আকীদা ঠিক আছে কিনা, সে আলিম আপনার সুন্নি কিনা, সে আলিমকে আগে ছাঁটাই বাছাই করে তারপরে তার ওয়াজ শুনতে হবে। এখন অনেক নামধারী আলিমও আপনার ঈমান চুরি করার জন্য বাজারে নেমে পড়েছে। তারা ইহুদির নাসারার আপনার পয়সা খেয়ে তারা নিজে তাদের কাজ করছে। তারা হাদিস এবং কোরআনে তারা নতুন নতুন আপনার দিন নিয়ে আসছে, নতুন নতুন আপনার মাসলা নিয়ে আসছে। আপনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার মতো আলিম, আপনার মতো আলিম যতক্ষণ পর্যন্ত আগের মানুষকে গালি না দিবে। এখন দেখতে পান না, আগের মানুষ আপনার সবকিছু করেছে। এখন যে আপনার যুবক ছেলেরা আছে তাদেরকে যদি বলেন তোবা ওরা তখন করেছে, এখন আর কি ওই চলছে, আগের মানুষের বুদ্ধি ছিল না, আগের মানুষের শিক্ষা ছিল না, এরকম কথা বলে থাকে না বাপ, বলে না? এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। যখন পিছানেওয়ালা মানুষ যখন আগের মানুষকে যখন গালি দিবে, যখন আপনার বুড়া ভালা বলবে, বুঝে নেবেন সেটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একবার মুহাব্বতে সকালে দরুদ শরীফ পড়ুন। বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে, বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে, সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে। রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন তাশরীফ এনেছে।
বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে, বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে। মোহাম্মত আপনারা জোরে জোরে পড়ুন। বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে, সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে, বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে, সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে, বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে। মানব দানব হের গিলমান ত্রিভুবন মেতে, ত্রিভুবন মেতে নূর নবীজির চরণ ধুলোর ছিল আসাতে, ছিল আসাতে। মানব দানব হের গিলমান ত্রিভুবন মেতে, ত্রিভুবন মেতে নূর নবীজির চরণ ধুলোর ছিল আসাতে, ছিল আসাতে। রবিউল আউয়াল আল্লাহ 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 আল্লাহ, রবিউল আউয়াল আল্লাহ আশা ফুরায়েছে, বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে, বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে, সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে, বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে, সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে। মোহাম্মত জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর আগমন এমন খুশির দিন, এমন খুশির দিন, রহমতের বাতাসে ভরছে আসমান জামিন, আসমান জামিন। প্রিয় নবীর আগমন এমন খুশির দিন, এমন খুশির দিন, রহমতের বাতাসে ভরছেন আসমান জামিন, আসমান জামিন। বুকে পাথর মুখে আল্লাহ, বুকে পাথর মুখে আল্লাহ হাসি ফুটাইছে, বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে, সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে। রহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে, বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে, সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে।